তোমরা এই বাসায় নতুন এসেছো? জি আন্টি। খুব ভালো হয়েছে। প্রায় 2 মাস বাসাটা একদম খালি ছিল। বারান্দার দিকে তাকালেই না আমার বুক খাকা করতো, কেউ নাই। এখন খুব ভালো হয়েছে। তোমার সঙ্গে মাঝে মাঝে গল্প করা যাবে। অবশ্যই আন্টি। তোমার মায়ের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিও। আমার আম্মু তো বেঁচে নেই, আমার যখন 6 বছর তখনই মারা গেছেন। ও সরি, আমি কি তোমার মন খারাপ করে দিলাম মা? না আন্টি, সমস্যা নেই। আন্টি বাবা ডাকছে, পরে কথা বলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, লাঞ্চ করেছিস? না, করবো এখন। জানিস আমাদের পাশের ফ্ল্যাটে নতুন ভাড়াটিয়া এসছে। একটা মেয়ে আছে না নীলা। মেয়েটার নাম মা নেই, বাবা আছে, বাবাটা অসুস্থ। ওর সঙ্গে আজকে অনেক গল্প হলো। আচ্ছা, তাও একটা গল্প বলার মানুষ পেলাম। ঠিক আছে মা, রাখি এখন। কি অবস্থা আন্টি, কেমন আছেন? ভালো আছি মা, তুমি কেমন আছো? এই তো আন্টি ভালো। তোমাদের বাসা গোছানো শেষ? অলমোস্ট শেষ আন্টি। তাহলে তো তুমি আসতে পারো আমাদের বাসায়, আমরা দুজন মিলে গল্প গুজব করতাম। জি আন্টি, অবশ্যই আসবো। আসতে পারি? এসো মা এসো। কেমন আছো মা? ভালো, আপনি কেমন আছেন? ভালো আছি। বাসায় আর কেউ থাকে না? না, আমি আর আমার ছেলে। কোনো কাজের লোক নেই? সেটাও নেই। ছেলেটা গাধা নাকি? তো বড় ছেলে, সে কোনো কাজের লোক রাখেনি। একটা বিয়ে করে বউ আনলেও তো পারে। আন্টি আমাকে দিন, আমি করে দিচ্ছি। তোমাকে বাজ করতে হবে না মা। আপনি না বললেন আপনি আমার মায়ের মতো, আমি আপনাকে মা বলে ডাকতে পারবো? তাহলে আমি করলে অসুবিধা কি? একটা কথা জিজ্ঞেস করি, রাগ করবেন না তো? কি জিজ্ঞেস করবে? এই যে আপনি সারাদিন বাসায় একা থাকেন, এত কষ্ট করে কাজ করেন, আপনার ছেলেকে একটা বিয়ে দিলেই তো পারেন। তাহলে আপনারও কষ্ট কমতো, আর আপনার একটা কথা বলার মানুষও তো হতো। যখন শুনে পঙ্গু মায়ের সেবা যত্ন করতে হবে, এই সংসারে আসতে কোনো মেয়ে রাজি না। পাত্রীও রাজি হয় না, পাত্রীর পরিবারও রাজি হয় না। প্লিজ বসেন মা। ও আন্টি কেমন আছেন? আন্টি আপনার জন্য একটু পায়েস বানিয়েছিলাম। ও তাই? আজকে আবিদের অফিস, সেই জন্য বাসায় আছে। আচ্ছা, পরিচয় তো হয়নি। আবিদ হচ্ছে সেই নীলা, আর এ তো আমার আবিদ। মা তো আপনার বিশাল ভক্ত, দিনে যদি 50টা কথা বলে 40টাই আপনার ব্যাপারে। পায়েসটা কি এখনই খাবো? আমি আসছি, চা নিয়ে আসি একটু। আপনি একটু বসেন আন্টি, আজকে অনেকদিন পর খুব শখ করে বানানি। আমার হাতে চা কিলো খারাপ হয় না, খেয়ে দেখেন। থ্যাংক ইউ। কি করিস? ওই অফিসের কাজ, কালকে একটু জমা দিতে হবে সকাল সকাল। শোন না, আমার না নীলাকে অনেক ভালো লাগে। ওনা খুব ভালো মেয়ে, অন্যান্য মেয়েদের মতো না। দেখলেই না একটা মায়া মায়া আদর আদর লাগে না? সেই জন্য আমি একটা জিনিস চিন্তা করলাম, বলবো? বলো। নীলাকে যদি আমাদের ঘরে বউ করে নিয়ে আসি তাহলে তো মন্দ হয় না। এই কি বলিস? আমি তাহলে আগামীকালকে নীলার সাথে আর নীলার বাবার সাথে এই বিষয়ে কথাবো। আবিদ, হ্যাঁ মা। নীলা ফোনে বললো যে কাল থেকে নাকি ওর জ্বর। ওর বাবা বললেন যে ও ঘরে নাকি শুয়ে আছে। রান্না হলো ওদের বাসায়, ওরা খেয়েছে নাকি না খেয়ে আছে কিছুই তো জানি না বাবা। আমি কি তাহলে একটু খাবার দিয়ে আসবো মা? সেটা করলে খুব ভালো হয় রে বাবা। সালাম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আরে বাবা আবিদ, তুমি আসছো? আসো বাবা, আসো। সমস্যা নেই, আপনি বসেন না। শুভ্র বসো, আমি আসছি। মা আপনাদের জন্য খাবার পাঠিয়েছে। কি দরকার ছিল এসবের? আমার তো জ্বর, এমনি কিছু খেতে পারিনি। মা দিল। আর শোনেন, রান্না বাড়া করার কোনো দরকার নেই। যতদিন সুস্থ না হচ্ছেন আমি খাবার দিয়ে যাবো। এসবের কোনো দরকার নেই। মাকে বলবেন, আমাকে এসব বলে কোনো লাভ নেই। আপনি ওষুধ খেয়েছেন? নাপা খেয়েছি। কিছু লাগলে জানাবেন। আসি। কি এলো নীলা? তোমার গল্পটা আমি আসছি। আমার আপনার সাথে একটু কথা ছিল। হ্যাঁ অবশ্যই বলো। আমি আপনাকে একটু মা বলে ডাকি? অবশ্যই ডাকবে, আমি তো তোমার মারে। কি হয়েছে? আমরা বাসা ছেড়ে চলে যাচ্ছি। কেন? আমাকে মাফ করবেন, অনেক ইচ্ছে ছিল আপনাদের সাথে থাকার, আমি পালিয়ে যাই। আমার আমার বিয়ে ঠিক হয়ে গেছে, উনি ইতালিতে থাকে। কেন হঠাৎ করে চলে এসছো? চলে যেতে হবে বাবা। আমার আপনাকে আমার জীবনে কিচ্ছু বলা হয়নি, তবে বাইরে রয়েছে। আমি আমাকে মাফ করে দিন।
নীলা আমার ছেলেকে ভালোবাসে, আমার ছেলেও নীলাকে ভালোবাসে, আমি নিজেও নীলাকে ভীষণ ভালোবাসি। আপনি ওদের বিপদের পাশে দাঁড়িয়েছিলেন শর্ত সাপেক্ষে, সেই জন্য ওনারা আপনার কাছে আজীবন কৃতজ্ঞ। কিন্তু আপনি একটাবার ভাবুন তো, আপনি কি নীলাকে বিয়ে করে সুখী হবেন? নীলাকে আপনার কাছে ভিক্ষা চাইছি, আমাকে ভিক্ষা দিন নীলাকে। নীলা, আমি নিচে উপস্থিত থেকে তোমাদের বিয়ে দিতে চাচ্ছি। তোমরা হয়তো আমাকে যতটা খারাপ ভাবছো, আমি হয়তো ততটা খারাপ না। হ্যাঁ, আমার হয়তো অনেক টাকা আছে, টাকার জন্যই যে তোমাকে বিয়ে করতে চেয়েছি বা তোমার বাবাকে সাহায্য করেছি তা নয়। আর টাকা থাকলেই সব সুখ পাওয়া যায় না বা সব পেতে হবে এমন কোনো কথাও নেই। আমি নিশ্চয়ই তোমাদের বিয়ের সকল ব্যবস্থা করব।